পুরান ঢাকায় সোহাগ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পৈশাচিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে। পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে খুন হইল এক ব্যবসায়ী। পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে জানাই স্বাগতম। অবশেষে কিন্তু ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যে তথ্যের ভিত্তিতে কিন্তু এবার একেবারে হাতে নাতে ফেসে যাচ্ছেন বিএনপির প্রভাবশালী নেতা। কি মর্মান্তিক ভাবে হত্যাকাণ্ডটি করা হয়েছে দর্শক, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। তবে কি বিএনপি নেতার ইন্ধনে কি হত্যাকাণ্ডটি হয়েছে? হ্যাঁ দর্শক, এই বিষয়টির সম্পূর্ণ বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তবে তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ না করলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না। শুরুতে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সারা দেশ স্তম্ভিত, কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য। এই অত্যাচার ও নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে 28 অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী। পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিম। সোহাগ তাতে রাজি হয়নি। এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয়। সারা দেশে লুটতরাজ চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি। এই পাথর দিয়া শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না। আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি, আমি সতর্ক করতেছি বিএনপিকে। দেখেন, আমাদের দেশে ফিরলে বাইসা থাকতে দিবেন না বিএনপির কর্মীরা বলে। আমারই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থেতলাইয়া দেবেই। গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে। চিন্তা করেন, এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয়, সেই বিএনপি দেশকে কি দেবে? আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে, তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না। আমাদের বলে মালাউন, বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা। তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না। আজ বাংলাদেশে মিছিল হয়, টিনের সালে কাউয়া তারেক জিয়া, এর দায় কার? চাঁদাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের? আসেন সেটা একটু বুঝে দেখি। এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজন। আমি নাম বলতে চাইতেছিলাম না, কিন্তু আজকে আমি বলবো। আমি তালিকা করে আজকে নাম বলবো। এই তালিকার প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম, শাহেদ আলম, রাশেদ, বুলডগ মির্জা, অ্যাপোলো, জুলকারনাইন সায়েদ, রুমিন ফারহানা, ফজলু পাগলা, কথা কামাল, মারুফ, বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন। এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে। এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে, যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে। বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই। হুদাই ছাত্রদের, এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, জামাত শিবিরের পিছনে লাগছে এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে। ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই। এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে। পলিটিক্স বুঝতে পারেনি, রাজনীতি বুঝতে পারেনি, আজকের করণীয় কি বুঝতে পারে না। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে। এমন কইতে পারেন বিএনপি নেতৃত্ব লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায়? তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তাদের লায়ক না, তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি, তাই না? সেজন্য তো বিএনপি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই। তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে। আমি বিরামহীন ভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি। বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি, হ্যাঁ, অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল। আমার উপরে ঝাঁপে পড়িছে। এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো, যাদের নাম আমি বলছি। এরা হেন নোংরামো নাই যেটা তারা করে। তো এর ফল কি? ফল তো একটাই, পিনাকি বালটাও ফেলতে পারে না। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে টিনের সালে কাউয়া তারেক রহমান। দুইবার শুনাইলাম। যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল, সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার। ইডেনে ছাত্র দলকে হল ছাড়ার আলটিমেটাম দিছে। এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতাড়নের শুরুটা শুরু হয়েছিল, মনে আছে না? আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকায় নিজেরা গল্প করতেছিল, সেই সমালোচনা তারা নিতে পারে নাই। আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না। দুর্বিনীত বর্বর মধুলবীদের দলে ভিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে জিহাংসা নিয়ে যারা ঝাঁপায় পড়ে, তাদের উপরে এভাবেই খোদার লানত পড়ে। আমি অভিশাপ দেই নাই, কিন্তু অভিশাপটাই না আনিছেন আপনারাই। রাজনীতিতে লাগে বয়ান ন্যারেটিভ। ওইটা যারা পারে তারাই রাজনীতির গতিমুখ ঠিক করতে পারে। ওইটা আসে এইখান থেকে, মাথা থেকে, এটি থেকে।
ওইটা যতদিন থাকবে, যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে। নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবে, যারা চিন্তায় সচিব তাদেরকে পরাজিত করতে পারবেন না। এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে। বিএনপির এই দশা কারা করলো, কিভাবে করলো এবং কেনই বা করলো, আসেন এটা একটু বুঝে দেখি। ওয়াকার আর তার পাশ পোষা ডিজিএফআই এর প্ল্যান এটা। বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই। তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম, কচুগাতি সহ অনেকেই, যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনা অ্যান্টি ফ্যাসিস্ট রাজনীতি বুক দিয়ে আগলায় রাখতে পারে, তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা। তারেক রহমান আর প্রফেসর ইউনূসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে, কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে, মনে আছে না? ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ঠিক রাস্তায় আগাইছে, তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কচুক্ষেত্রীরা, এই বিরানি আলমেরা। এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম, যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম, বিএনপির সমালোচনা শুরু করছিলাম, তখন এই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল, আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু। এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে না। খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান। বিএনপির নেতা কর্মীদের বলি, আপনারা কি ডিজিএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন? প্রশ্ন করেন, কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায়? কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো? তারা নেতা খুন করে একরকম, কিন্তু বিভৎস ভাবে খুনের স্পেকটাকল কার পরিকল্পনা? অবাক লাগে না? যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে। নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও। বিরানি আলম আর কচুক্ষেত্রীকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল। পিনাকি, ইলিয়াস, কনক এরা তো বিএনপির শত্রু না, শত্রু ছিল না। কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল? তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না, বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে? কি মনে হয়? প্রফেসর ইউনূসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল। আরে বেকুবের বাচ্চা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কি আর্মি নাই? ওয়াকারের লোক নাই? তারা কি লাইতেছে? প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়ে গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি, এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন? চান্দাবাজ চান্দাবাজ করে মুখে ফেনা তুলে ফেলছে, সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি? পাশার মধ্যে পিটাইতেছে না? পাশা লাল কইরা দিতেছে না? আর্মি চান্দাবাজ ধরে পিটাইছে? একটাও পিটাইছে দেখান? পরে নাই, পরে নাই, কারণ এইগুলা ওয়াকার পালে। আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার। এগুলোর এখন হোলসেলে থাপড়ান বিএনপির কর্মীরা। আপনাদের বলতেছি যদি বিএনপিকে রক্ষা করতে চান, এগুলোকে যদি হোলসেলে না থাপড়ান বিএনপি রক্ষা পাবে না। বিএনপিকে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে, এই ছাত্রীগুলা যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয়? এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপির কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন, ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না। কোন ইন্ডিয়ার হাত ধরতে যায় না, আব্দুল নূর তুষারদের হিরো বানায় না, রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান। আর কর্মীদের বলেন ছাত্রী আর কচুক্ষেত্রীদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে। আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে, তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করেন, প্রফেসর ইউনূসের সরকারের পিছে লাগা বন্ধ করেন। এখনো টাইম আছে, আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে। রাজনীতিটা করেন, কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন, সাহায্য করবো, পরামর্শ দিব। 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন আমাদের। আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের ছাত্রীরাই, ওয়াকার আর কচুক্ষেত্রীদের সাথে মিলিয়া। পারছে? পারে নাই। তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন, পরামর্শ নিলে ক্ষতি নাই। আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু বিএনপি কে দল হিসেবে, তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করেন না, এতে দেশের উপকার হবে না। বিএনপি মানে চান্দাবাজ না, বিএনপি মানে জিয়াউর রহমান, বিএনপি মানে খালেদা জিয়া, বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পাইওনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে। বিএনপি আমাদের শত্রু না, বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা। তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না। রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ ডেকে আনা যাবে না। বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায়। তারেক রহমান ভুল করতে পারেন, কিন্তু বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা, এদেশের ফ্যাসিবাদ বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা। আমাদের শত্রু কিন্তু একটাই, ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ। সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের, আসবে বিভ্রান্তি আর ধ্বংস। তাই সমালোচনা করেন, সংশোধনের ডাক দেন, কিন্তু ধ্বংস ডেকে আনেন না, কারণ আমরা সবাই একই ঐক্যতানে বাঁধা,
একই বিপ্লবের সৈনিক। এই সত্যটা ভুললেন না। এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না। বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য। যিনি হত্যার শিকার হয়েছেন এবং যারা মিলে করেছেন তারাই বিএনপির যুব দলের অঙ্গ সংগঠনের বা যুব দলের লোক, কর্মী নেতা। এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ যা হয়েছে, মামলা যেই সূত্র ধরে হয়েছে, একই সাথে অন্যান্যটাও যে অন্যান্য পত্রিকাগুলো যেভাবে প্রকাশ করেছে, যেটা বিএনপির পক্ষে যতটুকু তারা নিতে চায় অথবা তারা বিপক্ষে বলে এটা হয়নি বলতে চায়, সব মিলিয়ে ঘটনা দুইটা। এক হচ্ছে বাঙালি ব্যবসা নিয়ে ঝামেলা, আর এক হচ্ছে যুব দল চাঁদাবাজি করতেছে চাঁদা না দেওয়ার কারণে। আরেকটা অভিযোগ আসছে, এই ব্যক্তি হচ্ছে হাজি সেলিমের পক্ষের লোক। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে, তিনি যুব দলের প্রোগ্রামের স্টেজে বা মঞ্চে কিভাবে থাকেন সিনিয়র নেতৃবৃন্দদের পিছনে? তাহলে কি যুব দল আবার নতুন করে আওয়ামী লীগের যেই সমস্ত লোকজন ছিল তাদেরকে পুনর্বাসন করতেছে? প্রশ্ন হলো, চাঁদাবাজি যাদের নামে ওঠে কত টাকার বিনিময়ে তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আলাপ যেই হোক বা যেই ঘটাক বা না ঘটাক, এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটার সাহস তারা যে হ্যাডম নিয়ে দেখিয়েছে, এর পেছনে রাজনৈতিক ঊর্ধ্বতন পক্ষের সমর্থন লাগে। এই সমর্থন আছে, সেইটা ডিজিএফআই এর নাকি যুব দলের নাকি বিএনপির সেটা আমি বলতে পারবো না, এটা পুলিশ বলতে পারবে। বাংলাদেশে এই চাঁদাবাজি, দখলদারি এগুলো কি হচ্ছে না? শরীয়তপুরে বাস মালিক সমিতির যে ঘটনা চ্যানেল 24 প্রকাশিত হইল, সেটা কি বাংলাদেশের মানুষ দেখে নেয়? তাহলে চাঁদাবাজি তো চলতেছে ভাই। আপনি সেই ঘটনা প্রকাশ হয়েছে সেটার কোট আনকোট করে কেন বলতে হবে? বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড তো ভাইরাল একটা নাম, সেই টেম্পো স্ট্যান্ডের কথা বাদ দেন। আপনি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে যাত্রাবাড়ির স্ট্যান্ডে যান, সেখানে হুন্ডাওয়ালাদের কাছ থেকে 10 টাকা করে, বাসের কাছ থেকে 50 টাকা 100 টাকা, লেগুনের কাছ থেকে টাকা, এগুলো কি তোলা হচ্ছে না? আমরা কি তাদেরকে দেখছি না? আপনারা মিডিয়ার লোক, একটু ক্যামেরা সেখানে নিয়ে যান, দেখতে পারবেন এই ধরনের চাঁদাবাজিগুলো করছে। তো চাঁদাবাজি যেখানে হয়, অবৈধ টাকার লেনদেন যেখানে হয়, সেখানে তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে, একেবারেই স্বাভাবিক। এখানে ডিজিএফআই সহ অন্যান্য এজেন্সির আপনি যে সূত্র খুঁজতেছেন তারা ঘটাইছে কিনা সেটা খোঁজা লাগবে কেন? চাঁদাবাজি করতে গেলে তো হত্যাকাণ্ডের ঘটনা ঘটবি। অবৈধ টাকা যেখানে আছে সেখানে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি থাকবি, একেবারে আলাপ ক্লিয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য দাদা, দর্শক এগুলি দেখার পর আপনার কি মনে হয় না বিএনপির নিজের কারণে কিন্তু বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে? কারণ তাদের ভিতরে কিন্তু ষড়যন্ত্রকারী ঢুকে গেছে এবং ধীরে ধীরে কিন্তু তাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, যাতে আওয়ামী লীগের মতো আবার বিএনপিকেও পালাতে হয়। সেটা কিন্তু ইতিমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। তাই এই মুহূর্তে অতি শীঘ্রই কিন্তু তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিএনপির হাল ধরা দরকার। কারণ এরকমটা যদি না হয় তবে বিএনপি কিন্তু ধীরে ধীরে এক পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের মতোই অবস্থা হয়ে যাবে, যেমনটা কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা একেবারে স্টেপ বাই স্টেপ একেবারে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। তাই দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান। দর্শক, আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না। আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।